আসসালামু আলাইকুম। আজকে আমরা সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে খুব ক্লিয়ারলি জেনে নেব। আর সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কিত একটা বোর্ড প্রশ্ন আছে। এই বোর্ড প্রশ্নটা এইটা আমরা সমাধান করব। তো এখানে লেখা আছে FeCl2, এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। তো এই যে ফেরাস ক্লোরাইড এইটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। আবার এখানে লেখা আছে Cl2 মানে হচ্ছে ক্লোরিন, এটাও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো এই যে ফেরাস ক্লোরাইড আর এই যে ক্লোরিন, এই দুইটা যুক্ত হয়ে তৈরি হয় FeCl3, এটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। এটাও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই যে ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো তুমি এখন দেখো, এই যে এই তীর চিহ্নের বাম পাশে, এই যে এ পাশে এই অংশটুকু, আর এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নেরই ডান পাশে এই অংশটুকু, ঠিক আছে? তো তীর চিহ্নের ডান পাশে যে অংশটা, সেটার নাম হচ্ছে উৎপাদ। তো এখানে যেহেতু তীর চিহ্নের ডান পাশে ফেরিক ক্লোরাইড আছে, তাই ফেরিক ক্লোরাইড হচ্ছে উৎপাদ। তো এখন আমরা FeCl2 বা ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে দেখব। এখানে আছে Fe, তো Fe মানে হচ্ছে আয়রন, আর আছে Cl মানে ক্লোরিন। তো এখানে আছে এটা এক ধরনের, এটা আর এক ধরনের, মোটে দুই ধরনের। তো এই যে দেখো, দুই ধরনের হলে তাকে আমরা বলবো যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এই যে FeCl2 বা ফেরাস ক্লোরাইড, এটাতে যেহেতু দুই ধরনের আছে, তাই এটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। আবার Cl2 এটা বা ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে Cl মানে হচ্ছে ক্লোরিন। তো তাহলে এটাতে কয় ধরনের আছে? দেখো, ক্লোরিন একাই আছে, তার মানে এক ধরনের আছে, আর এক ধরনের হলে তাকে বলে মৌল বা মৌলিক পদার্থ। তাহলে Cl2 এটাতে যেহেতু এক ধরনের আছে, তাই Cl2 এর নিচে তুমি মৌল বা মৌলিক পদার্থ কথাটা লিখে দাও। আবার FeCl3 এটার ক্ষেত্রে যদি দেখি, বা ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে Fe মানে হচ্ছে আয়রন, আর Cl মানে হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে কয় ধরনের আছে? দেখো, এক ধরনের, দুই ধরনের। তো দুই ধরনের হলে তাকে বলে যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এখানে যেহেতু FeCl3 বা ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে দুই ধরনের আছে, তাই FeCl3 বা ফেরিক ক্লোরাইডের নিচে লেখো যৌগ বা যৌগিক পদার্থ। তো এখন আমরা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে, তাহলে এটা একটা রাসায়নিক পদার্থ, এটা আর একটা রাসায়নিক পদার্থ, মোটে এই যে দুইটা রাসায়নিক পদার্থ, এই দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হইল, তাহলে যুক্ত হয়ে উৎপাদ বা যৌগ বা যৌগিক পদার্থ গঠন করলে, তাহলে গঠন করলো এই যে উৎপাদ, যৌগ বা যৌগিক পদার্থ, তার মানে এই যে এটা, হ্যাঁ, FeCl3 বা ফেরিক ক্লোরাইড। তাহলে এটা গঠন করলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে তুমি এই যে এখানে সংযোজন বিক্রিয়া কথাটা লিখে দাও, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে, এটা একটা রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে আরেকটা রাসায়নিক পদার্থ, মোটে দুইটা রাসায়নিক পদার্থ, এই দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হইলো, যুক্ত হয়ে এই যে রাসায়নিক পদার্থটা তৈরি করলো, ঠিক আছে? তো এই রাসায়নিক পদার্থটাকে আমরা বলছি এখানে যৌগ, যৌগিক পদার্থ বা উৎপাদ। তাহলে এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো এই যে CaO, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। আর CO2, এটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো এই যে রাসায়নিক পদার্থ মানে ক্যালসিয়াম অক্সাইড, আর এই যে রাসায়নিক পদার্থ মানে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা যুক্ত হয়ে তৈরি করে CaCO3। তো CaCO3 এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাও একটা রাসায়নিক পদার্থ। তো একটা বিষয় একটু আগে বললাম যে তীর চিহ্নের এই অংশটুকু হচ্ছে তীর চিহ্নের বাম পাশের অংশ, আর তীর চিহ্নের এ পাশের অংশটুকু হচ্ছে তীর চিহ্নের ডান পাশের অংশ। তো তীর চিহ্নের ডান পাশের অংশকে বলা হয় উৎপাদ। তো এই অংশটুকু যেহেতু তীর চিহ্নের ডান পাশে আছে, তাই এই অংশটুকুর নাম হচ্ছে উৎপাদ। তাই তুমি এখানে উৎপাদ কথাটা লেখো। তো প্রথমে যদি CaO বা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, আর এখানে আছে O মানে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে কয় ধরনের আছে? দেখো, দুই ধরনের, এটা এক ধরনের, এটা আরেক ধরনের, মোটে দুই ধরনের। তো দুই ধরনের হলে তাকে বলে
যৌগ বা যৌগিক পদার্থ। তো ক্যালসিয়াম অক্সাইড বা CaO এটার ক্ষেত্রে যেহেতু দুই ধরনের আছে, তাই ক্যালসিয়াম অক্সাইড বা CaO হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। আবার যদি CO2 বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আছে সি মানে হচ্ছে কার্বন, আর এখানে আছে ও মানে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে আছে এটা এক ধরনের, এটা আরেক ধরনের, মোটে দুই ধরনের। আর দুই ধরনের হলে তাকে বলে যৌগ বা যৌগিক পদার্থ। তো কার্বন ডাইঅক্সাইড বা CO2 এটার ক্ষেত্রে যেহেতু দুই ধরনের আছে, তাই কার্বন ডাইঅক্সাইড বা CO2 হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। আবার যদি CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, C মানে হচ্ছে কার্বন, আর O মানে হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে মোটে কয় ধরনের আছে দেখো তো। ক্যালসিয়াম এটা হচ্ছে এক ধরনের, কার্বন এটা আরেক ধরনের, অক্সিজেন এটা আরেক ধরনের। মোটে এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের। তো তিন ধরনের হলে তাকে বলে যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 এর ক্ষেত্রে যেহেতু তিন ধরনের আছে, তাই এই যে ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তো এখন সংযোজন বিক্রিয়া সংজ্ঞাটা যদি দেখি, তাহলে দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে, তার মানে এইটা একটা রাসায়নিক পদার্থ, এইটা একটা রাসায়নিক পদার্থ, এই যে দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হইল, যুক্ত হয়ে যদি উৎপাদ বা যৌগ বা যৌগিক পদার্থ গঠন করে, তাহলে এই যে উৎপাদ যৌগ বা যৌগিক পদার্থ এটা গঠন করেছে, এটা হচ্ছে যে এটাই হচ্ছে উৎপাদ যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এটা গঠন করলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এক কথায় বলতে গেলে এইটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে আর একটা রাসায়নিক পদার্থ, এই দুইটা রাসায়নিক পদার্থ মিলে এই যে এই রাসায়নিক পদার্থটা তৈরি করেছে, বা এই যে যৌগটা বা যৌগিক পদার্থটা বা উৎপাদটা তৈরি করেছে, ঠিক আছে, বা গঠন করেছে। তাহলে এটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে এই যে এখানে সংযোজন বিক্রিয়া কথাটা লিখে দাও। তো এখানে N2 মানে হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। আর এখানে আছে H2 মানে হচ্ছে হাইড্রোজেন, এটাও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো এই যে রাসায়নিক পদার্থ আর এই যে রাসায়নিক পদার্থ, এই দুইটা একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এই রাসায়নিক পদার্থটা গঠন করবে বা তৈরি করবে। তো এটা হচ্ছে NH3। তো NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এই যে অ্যামোনিয়াটা তৈরি করবে। তো NH3 বা অ্যামোনিয়াও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো তীর চিহ্নের বাম পাশ হচ্ছে এই দিক, আর তীর চিহ্নের ডান পাশ হচ্ছে এই দিক। তো তীর চিহ্নের ডান পাশে এই যে এইটাকে বলা হয় উৎপাদ। তাহলে এটার নিচে তুমি উৎপাদ কথাটা লিখে দাও। তাহলে এখন N2 বা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে N মানে হচ্ছে নাইট্রোজেন। তাহলে এখানে কত ধরনের আছে দেখো, নাইট্রোজেন একা আছে, তার মানে এক ধরনের আছে। আর এক ধরনের থাকলে তাকে বলে মৌল বা মৌলিক পদার্থ। তো এখানে N বা নাইট্রোজেন যেহেতু একা আছে, তাই নাইট্রোজেন বা N হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। আবার এখানে 3H2 বা H2 এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আছে H মানে হচ্ছে হাইড্রোজেন। তো এখানে কত ধরনের আছে দেখো তো, হাইড্রোজেন এটা তো একাই আছে, একাই মানে হচ্ছে এক ধরনের। তাহলে এক ধরনের বা একা থাকলে তাকে বলে মৌল বা মৌলিক পদার্থ। তো এখানে যেহেতু হাইড্রোজেন একাই আছে বা এক, তাই হাইড্রোজেন হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। তাই তুমি এটার নিচে মৌল বা মৌলিক পদার্থ কথাটা লিখে দাও। এবার NH3 বা অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আছে N মানে হচ্ছে নাইট্রোজেন, আর এখানে আছে H মানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে কয় ধরনের আছে, এটা এক ধরনের, এটা আর এক ধরনের। তাহলে 1 2 মোটে দুই ধরনের। আর দুই ধরনের হলে তাকে বলে যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এখানে যেহেতু দুই ধরনের আছে, তাই NH3 বা অ্যামোনিয়া হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে NH3 বা অ্যামোনিয়ার নিচে যৌগ বা যৌগিক পদার্থ কথাটা লিখে দাও। তো সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি দেখো, তাহলে বলেছে দুইটি রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে। তাহলে এটা একটা রাসায়নিক পদার্থ, এটা আর একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ আর এই রাসায়নিক পদার্থ যুক্ত হইল, যুক্ত হয়ে যদি উৎপাদ যৌগ বা যৌগিক পদার্থ গঠন করে, তাহলে উৎপাদ যৌগ বা যৌগিক পদার্থটা হচ্ছে এইটা। তাহলে এইটাই তো গঠন করেছে, তাই না? এটার এইটা মিলে এইটা গঠন করেছে। তো গঠন করলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে
এইটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে আরেকটা রাসায়নিক পদার্থ, এই দুইটা রাসায়নিক পদার্থ মিলে আরেকটা রাসায়নিক পদার্থ গঠন করেছে, সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা বলি যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো তুমি এখানে সংযোজন বিক্রিয়া কথাটা লিখে দাও। এখন এখানে দেখো লেখা আছে Ca। তো Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, মানে ক্যালসিয়াম একটা রাসায়নিক পদার্থ। আবার এখানে লেখা আছে F2। তো F2 মানে হচ্ছে ফ্লোরিন, তো ফ্লোরিনও একটা রাসায়নিক পদার্থ। তো এই রাসায়নিক পদার্থটা আর এই রাসায়নিক পদার্থটা, এই দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে আরেকটা রাসায়নিক পদার্থ গঠন করে, সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে CaF2, মানে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তো CaF2 বা ক্যালসিয়াম ফ্লোরাইড এটাও হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। তো এটা হচ্ছে তীর চিহ্ন। তো তীর চিহ্নের বাম পাশের অংশ এইটুকু, আর তীর চিহ্নের ডান পাশের অংশ হচ্ছে এটুকু। তো তীর চিহ্নের ডান পাশের অংশকে বলে উৎপাদ। তাহলে এই যে এইটা ক্যালসিয়াম ফ্লোরাইড হচ্ছে উৎপাদ। তো এখানে Ca বা ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে লেখা আছে Ca মানে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এখানে কত ধরনের আছে যদি দেখো, তাহলে এক ধরনের আছে, আর এক ধরনের হলে তাকে বলে মৌল বা মৌলিক পদার্থ। তাই ক্যালসিয়াম এটার নিচে লিখে দাও মৌল বা মৌলিক পদার্থ। আবার F2 বা ফ্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে লেখা আছে F মানে হচ্ছে ফ্লোরিন। তাহলে এখানে কত ধরনের আছে দেখো, এখানে ফ্লোরিন একাই আছে, তার মানে এক ধরনের আছে, আর এক ধরনের হলে তাকে বলে মৌল বা মৌলিক পদার্থ। তাহলে এই যে ফ্লোরিন এটার নিচে লিখে দাও মৌল বা মৌলিক পদার্থ। আবার CaF2 বা ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আছে Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, আর এখানে আছে F মানে হচ্ছে ফ্লোরিন। তাহলে এখানে কত ধরনের আছে দেখো, এইটা এক ধরনের আর এইটা আরেক ধরনের, দুই ধরনের আছে। তো দুই ধরনের হলে তাকে আমরা বলি যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড বা CaF2 এটাতে যেহেতু দুই ধরনের আছে, তাই ক্যালসিয়াম ফ্লোরাইড বা CaF2 এটা নিচে লিখে দাও যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে এখানে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি দেখি, তাহলে বলেছে দুইটা রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে, তাহলে এখানে এই রাসায়নিক পদার্থটা আর এই রাসায়নিক পদার্থটা যুক্ত হয়ে উৎপাদ বা যৌগ বা যৌগিক পদার্থ গঠন করলে, তাহলে দেখো উৎপাদ যৌগ বা যৌগিক পদার্থ হচ্ছে এটাই তো গঠন করলো, তাই না? তাহলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে বিষয়টা হচ্ছে এটা একটা রাসায়নিক পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ, এই দুইটা রাসায়নিক পদার্থ মিলে এই রাসায়নিক পদার্থটা গঠন করলো। তো এইটারই নাম হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ। তো এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে তুমি এখানে সংযোজন বিক্রিয়ার কথাটা লিখে দাও। তো সংযোজন বিক্রিয়ায় তোমাদের বইয়ে ততোধিক কথাটা লেখা আছে। ততোধিক মানে হচ্ছে তার চেয়ে অধিক বা তার চেয়ে বেশি। তাহলে তার মানে এখানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে ওইটা, তো এখানে তো 2 আছে, তাই এখানে 2। তার মানে ততোধিক মানে হচ্ছে এখানে 2-এর চেয়ে অধিক বা বেশি। তাহলে এই যে দেখো 2-এর চেয়ে বেশি, এই কথাটাই বোঝানো হয়েছে। আমাদের এখানে কিন্তু সবগুলো 2 দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? 2-এর চেয়ে বেশি হলেও হইতে পারে, সমস্যা নাই। তো এখানে সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা দেওয়া আছে। তো পুরো কথাটা মানলে সংশ্লেষণ বিক্রিয়া হবে, ঠিক আছে? কোনো একটা সামান্য অংশ না মানলে কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া হবে না। তো দেখো বলেছে সংযোজন বিক্রিয়ায়, তো আমরা দেখলাম এইটা একটা সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? যেখানে লিখে রেখেছি সংযোজন বিক্রিয়ার কথাটা। তো সংযোজন বিক্রিয়ায় শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়ে, তার মানে এটাও মৌল বা মৌলিক পদার্থ হতে হবে, এটাকেও মৌল বা মৌলিক পদার্থ হতে হবে। এখন আমরা যদি দেখি, তাহলে এইটা কি যৌগ বা যৌগিক পদার্থ, আবার এইটা কি, এটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। তাহলে সত্যটা পুরোপুরি মানলো না, ঠিক আছে? দুইটাই কিন্তু মৌল বা মৌলিক পদার্থ হইল না। এই যে এটা কিন্তু যৌগ বা যৌগিক পদার্থ হয়ে গেছে, তাহলে এই সত্যটা মানলো না, তার মানে এটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া হবে না, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া নয়, ঠিক আছে? কারণ এই সত্যটা মানলো না। তো এই যে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। তো বলেছে সংযোজন বিক্রিয়ায়, মানে এই বিক্রিয়াটাতে শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়ে, তার মানে এটাকেও হতে হবে মৌল বা মৌলিক পদার্থ, এটাকেও হতে হবে মৌল বা মৌলিক পদার্থ। তো আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ, আবার এটাও হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তার মানে এখানকার এটাও মৌলিক পদার্থ না, এটাও মৌলিক পদার্থ না, কোনোটাই মৌলিক পদার্থ না। তাহলে আমাদের দরকার ছিল দুইটাই মৌলিক পদার্থ হওয়ার। তো এখানে তো আমরা কোনোটাই মৌলিক পদার্থ পাইলাম না, ঠিক আছে? যেহেতু পাই নাই, তাহলে এটা সংশ্লেষণ বিক্রিয়া হবে না। তো এইটার নিচে দেখো লেখা আছে সংযোজন বিক্রিয়া,
ঠিক আছে, তার মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। তো বলেছে সংযোজন বিক্রিয়ায় মানে এই বিক্রিয়াটাতে শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়ে, তার মানে এটাকেও হতে হবে মৌল বা মৌলিক পদার্থ, এটাকেও হতে হবে মৌল বা মৌলিক পদার্থ। এখন দেখি এই যে এইটার নিচে লেখা আছে মৌল বা মৌলিক পদার্থ, আবার এইটারও নিচে লেখা আছে মৌল বা মৌলিক পদার্থ, তার মানে এখানকার এটাও মৌল বা মৌলিক পদার্থ, এটাও মৌল বা মৌলিক পদার্থ। ঠিক আছে, তাহলে এখানকার সবগুলাই মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়েছে, বা শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হয়ে যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ গঠন করলে, তাহলে দেখো এই যে যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ, এই যে এইটা গঠন করেছে, তাহলে সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই যে সংযোজন বিক্রিয়া লেখা আছে এটার পাশে ব্র্যাকেট দিয়ে সংশ্লেষণ বিক্রিয়া এই কথাটা লিখে দাও। এখন এই যে এইটার নিচে লেখা আছে সংযোজন বিক্রিয়া, তাহলে দেখো এখানে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তো এখন দেখো এটার নিচে লেখা আছে সংযোজন বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন বলেছে সংযোজন বিক্রিয়ায় মানে এই বিক্রিয়াটাতে শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়ে, তার মানে এটাকে হতে হবে মৌল বা মৌলিক পদার্থ, এটাকেও হতে হবে মৌল বা মৌলিক পদার্থ। তো এখানে দেখো এইটার নিচে মৌল বা মৌলিক পদার্থ কথাটা লেখা আছে, আবার এটারও নিচে মৌল বা মৌলিক পদার্থ কথাটা লেখা আছে, তার মানে এটাও মৌল বা মৌলিক পদার্থ, এটাও মৌল বা মৌলিক পদার্থ। ঠিক আছে, তার মানে এখানকার সবগুলাই মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়েছে, বা শুধু মৌল বা মৌলিক পদার্থ যুক্ত হয়েছে। তাহলে যুক্ত হয়ে যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ গঠন করলে, তাহলে এই যে যৌগ বা যৌগিক পদার্থ বা উৎপাদ এটা হচ্ছে এটা গঠন করছে, তাহলে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তো এখানে তুমি যদি দেখো এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কিন্তু এখানে সংশ্লেষণ বিক্রিয়া কথাটা লেখা নাই, তার মানে এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া না। আবার এই বিক্রিয়াটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, কিন্তু এটার পাশে সংশ্লেষণ বিক্রিয়া কথাটা নাই, তার মানে এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। আবার এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, আবার এই বিক্রিয়াটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। আবার এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, আবার এই বিক্রিয়াটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সংযোজন বিক্রিয়া হলে কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া হবে এমন কোনো কথা নেই। তাহলে এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না। এই কথাটা এখানে বলেছে যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। আবার এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। এখানে এই কথাটাই বলেছে যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে যে পরের যে অংশটুকু এটুকু কিন্তু পুরোটাই আমরা বুঝে ফেললাম। তো এইটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, তো এখানে অবশ্যই সংযোজন বিক্রিয়া কথাটা আছে। আবার এইটা হচ্ছে কি সংশ্লেষণ বিক্রিয়া, তো এখানে অবশ্যই সংযোজন বিক্রিয়া কথাটা আছে। তাহলে যে বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া সে বিক্রিয়াটা কিন্তু সংযোজন বিক্রিয়াও। তো এই কথাটাই বলেছে সকল সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার এই বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়াও। তো এই কথাটা এখানে বলেছে যে সকল সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা এই লাইনটা কিন্তু বুঝে গেলাম।